হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মির্চি ব্লগস। পুরো নাম হচ্ছে মির্চি ফ্যামিলি ব্লগস। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, অনেকটাই দূর, সবই বলবো আস্তে আস্তে। পিছনে উপরে আমার মা দাঁড়িয়ে রয়েছে, ওই উপরে দেখুন, সেই উপরে মা দাঁড়িয়ে। ঠিক আছে, চলুন স্টার্ট করছি। Now it's time to go home. Bye bye. চল আসো, এই ধরছো, এই আমার এই ঘুরে যাচ্ছে। Hi guys, welcome back to our channel. হাতটা আমরা এখন এই ট্রাফিকের মধ্যে দিয়ে যাচ্ছি, এত আওয়াজ। পরে পরে ভয় যেন পরে আসবে। আমাদের আমাদের বাদিকে এবার পড়বে ভিক্টোরিয়া। And there it is. Oh no, আজকে বড় বড় গাড়ি ছিল, বড় বড় গাড়িগুলো দাঁড়িয়েছে। এই যে ভিক্টোরিয়ার এরিয়া, এগুলো সব অনেকটা দূরে গেলে আবার ভিক্টোরিয়ার একটুখানি মাথা দেখা যায়। ওই যে দূরে একটা মাথা দেখা। This is ITC Sonar and the building is ITC Royal Bengal. চলো টানো টানো, স্লো করো না তো। कोलकाता का जो शान होता है यही से बढ़ता है। ये तो दिन का व्यू है, जब रात में लाइट्स लगते हैं ना तब और भी ज़्यादा अच्छे लगते हैं। और इधर है, ये बिल्डिंग है JW मैरियट। চা খেয়ে নিচ্ছে একা একা। আমার নিজের চাকর রয়েছে। না, তোমার মা ফোন করেছে। এবারে मोटी क्या खा रही है तू? तेरे को चॉकलेट खाना मना नहीं है तेरा? नहीं, अभी तो नहीं है। তোমার বাবা সেদিনকার এসে কি বললো? বাবাকে বলেছেন শুনতে পাই। ঠিক তাকা মুটি। মুটি কত চকলেট খাচ্ছিস মুটি? হ্যাঁ মুটি, মুটি এই জায়গাটা কোথায় দাঁড়িয়েছি আমরা? এখান থেকে প্রেম করা শুরু করেছি। এখান থেকে প্রেম করা শুরু করেছিলাম? হ্যাঁ। আমি তোর কে ছিলাম? প্রফেসর। লজ্জা করে না প্রফেসরের সঙ্গে প্রেম করেছিস? সিংগাই ছিল। এখনো কতক্ষণ লাগবে বলো তো? এখন আমরা ওই রাস্তাটা দিয়ে যাবো। এই সরি, সিগারেট চলে এসছে ক্যামেরাতে। না দেখো রাস্তাটা। এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এখানে একজন বসে আছে, সিগারেট টানছে, শ্বশুরবাড়ি যাওয়ার ওকে ভালো মতো টেনে নিচ্ছে। শ্বশুরবাড়ি গিয়ে খুব চাপ হয়ে যায়, ছাদে যেতে হয় বেচারাকে দৌড়ে দৌড়ে। আমি বলি শ্বশুরের সঙ্গে বসে এক থেকে এক প্যাক খাবো, আমাকে দেয় না। মোটা কম খা সিগারেট। কটা খাইছি আমি?
কোনো একটা সময় এখানে সকালবেলা 9টার সময় আমি দৌড়ে দৌড়ে আসতাম, কারণ ইনি 9:30টায় আসতেন। ওই মোটে শীতের পরন্ত বিকেল, প্রিয় মানুষের সাথে লং ড্রাইভ। যদিও আমি আইসক্রিমটা চাইলে এখন দেবে না, তাই চেয়ে আর আমি নিজেকে লজ্জা দেবো না। আচ্ছা ঠিক আছে, চলো একটা গাড়ি দুজনে আইসক্রিম খাবো, ঠিক আছে? ও রিয়েলি? হ্যাঁ, আমাদের বন্ধুদেরও দেখাবো। ওকে। জানি না জীবনে কি পুণ্য করেছি, তবে বেস্ট ফ্রেন্ডের মতো একটা হাজবেন্ড পেয়ে গেছি। আমিও আমার মায়ের মতো একটা আমার বউ পেয়েছি। মায়ের মতো কেন বলে? মায়ের মতো এই কারণে বলছি, আমাকে এতটা কেয়ার করে, আমাকে এতটা ভালোবাসে। তারপরে মায়ের মতো বলে দেয় আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা তুই। ইভেন কালকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, আমার এক বন্ধুর বিয়ে ছিল, আমি যাইনি যদিও। তার কারণ হচ্ছে আমার ড্রেস পছন্দ হয় না। আমি সারা আলমারি খুলে ঘেটে একাকার করে ফেলেছি, নতুন পুরোনো সব ড্রেস পরে। আমার পছন্দ হয়নি। আমার বউ কিন্তু সবকটা গুছিয়ে গেছে, একটা কোনো কথা বলে। বাবারটাও বুঝিয়েছি, একা তোমারটা না। তো এবার আমরা খড়িবাড়ি রোডে ঢুকে গেছি, অর্থাৎ যে রোডটা আপনারা আগে আমি লিখে দেখিয়ে দিয়েছিলাম, এটা পুরোপুরি খড়িবাড়ি রোড। এই রোডটা খুবই ভালো, কিন্তু মানে ভিউজ খুব সুন্দর। বাট আমি সবাইকে বলবো, যারা এই রোডটা চেনো না তারা এই রোড থেকে যাবে না। অর্থাৎ যারা মধ্যমগ্রামের দিকে যাচ্ছ, ঠিক আছে, বা মৎস্যচন্দ্রপুরের দিকে যাচ্ছ, তারা এই রোডটাকে অ্যাভয়েড করবে। যদি তোমাদের সঙ্গে ফ্যামিলি থাকে তাহলে অ্যাভয়েড করবে রাতের দিকে। রোডটা অতটা ভালো না। আর এই রোড থেকে যদি যাও, আমার বন্ধুদেরকে আমি এটাই বলবো, এখানে এই রোডে একটা বাদিকে তুমি যখন যাবে, তখন বাদিকে নূর টি হাউস বলে একটা চায়ের দোকান আসবে। এই ভিডিওটার আগে তোমরা দেখতে পাবে এই চায়ের দোকানটা আমি চা খেয়েছি। চাটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, মানে আমার লাইফে সবথেকে সেরা চা খাবো ওনার কাছে। 10 টাকা দাম নেয়, আর প্রতিটা তুমি যখন সিপ নেবে চায়ের, সত্যি কথা বলতে গেলে প্রতিটা চায়ের তুমি একটা করে মালাই পাবে মুখে, একটা দুটো তিনটেও মালাই পেতে পারো। আর ওনার ব্যবহার তো অমায়িক ব্যবহার, ঠিক আছে? তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, যখনই এই রোডটা দিয়ে যাবে চেষ্টা করবে একটিবার নূরদার চায়ের দোকানে দাঁড়াতে। চলো বন্ধুরা, আগে তোমরা ভিউগুলো দেখো, কতটা সুন্দর ভিউ, দুদিকে ভেরি রয়েছে মাছের। আর যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে এই রোডটাতে অত বড় বড় ট্রাকের আনাগোনা কম, যেটা যশোর রোডে অনেকটাই বেশি। আর যার জন্য যশোর রোডে অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয়ে থাকে। এবারে যার কপালে থাকবে তার তো হবে, সেটা আলাদা, কিন্তু আমরা তো নিজেদের সেফটি নিয়ে চলবো। তাই তোমাদেরকে বলছি, এই রোডটা দিয়ে সন্ধ্যাবেলা বাদে সকালে বা বিকেল টাইমে যেতে পারো। খুব সুন্দর রোড, দেখতে পাচ্ছ দুদিকে খুবই সুন্দর ভিউ। আর দেখো, আমার না মাইক নেই বা খুব দামি ফোন আমার নয়, ঠিক আছে? তো তার জন্য কোয়ালিটিটা একটু ডাউন। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আমার ভিডিওতে একটু মানে তোমরা মানিয়ে গুনিয়ে একটু দেখো ভিডিওটা। চেষ্টা করি তোমাদেরকে ভালো জিনিস দেবার। দেখো দেখো কি সুন্দর, দেখো ইট ইট তৈরি হচ্ছে, দেখো ইট ভাটায়। তো এই জিনিসগুলো এই রাস্তা তোমরা দেখতে পাবে। আর কারণ আমরা তো কলকাতার, এই জিনিসগুলো আমাদের কাছে অনেক সুন্দর লাগে আমাদের কাছে। তো তাই বলছি, প্লিজ আমার ভিডিওটা দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর যা যা তোমাদের মনে হয় যে এটা করলে ভিডিওটা আরও ভালো হতে পারে আমার, সেগুলো করো। থ্যাংক ইউ, দেখতে থাকো ভিডিওটা। আকাশ পারে এই যে আপনাদের বাদিকে দেখছেন, এটা পুরোটাই মাছ চাষের জায়গা, ভেরি বলা হয় এটাকে। খুব সুন্দরই লাগছে, মানে খুব সুন্দর এরিয়া, আমি আপনাদের আগেই দেখিয়েছি। আর আপনারা দেখেন তো, ধারে মাছ চাষ হচ্ছে, ধারে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। মানে বাস্তব বলছি, মনটা পুরো ভরে যাচ্ছে করে দৃশ্যটা। চলুন ভিডিওটা আগে দেখতে থাকুন। নমস্কার, আপনার এই দোকানের নাম কি আছে? নূর টি হাউস। এটা কোন জায়গাটা পড়ছে? এটা খড়িবাড়ি ধাবা। স্পেশালি কী কী পাওয়া যায় আপনার দোকানে? স্পেশালি আমার দোকানে
চকলেট থেকে কেক, আইসক্রিম, চা আছে। কোনো টিফিনও হয় নাকি সকালবেলায়? হ্যাঁ হ্যাঁ। সিগারেট ফিগারেটে পাবো? এটা খড়িবাড়ি থেকে, মানে এটা অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে শুধু খড়িবাড়ি, তাই তো? আচ্ছা, আপনার নামটা? আমার নাম হাসানুর আলম। হাসানুর আলম। ঠিক আছে গাইজ, যখনই হয়তো এই জায়গা দিয়ে আসছেন তখন চেষ্টা করবেন এই জায়গাটা, এই দোকানে আসার। আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি, নূর টি হাউস। দোকানটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। খড়িবাড়ির চা এমনি নাম করা, দাদার দোকানের চা সব থেকে ভালো। আমরা এক্ষুনি টেস্ট করেছি এবং তারপরে আমরা আইসক্রিম খাচ্ছি। চাটা সত্যিই সুন্দর ছিল এবং আপনারা যদি হোল্ড করেন এখানে জলের বোতল থেকে সব কিছুই পাবেন এবং জায়গাটা খুব সেফ। সব থেকে আপনারা নিজের গার্লফ্রেন্ড ইয়া ওয়াইফ নিয়ে আসছেন তো জায়গাটা নিয়ে দাঁড়াতে ওই দেখুন আপনাদের বনুরা এখানে করছে, আপনাদের বনু। এবং দোকানটা খুব সুন্দরভাবে লাগানো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গাটা। সব থেকে ভালো কি বলুন তো, ওনার ব্যবহার। আমার এই দোকানদারের ব্যবহার খুব ভালো লেগেছে, অর্থাৎ নূরদার। এবং দোকানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন দোকানটা চারিদিকে লাইট দিয়ে সাজানো। যদি আসেন এই রাস্তাতে অবশ্যই দেখবেন তৃণমূল কংগ্রেস কার্যালয় আছে, তার একদম পাশেই রয়েছে নূর টি হাউস। এই টি হাউসে হোল্ড করুন এবং এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন। এই দাদার ব্যবহার সত্যি খুব ভালো। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।